হ্যালো, ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই বলো? অনেক দিন পর, হ্যাঁ জানি জানি, এটা নিয়ে একটা আলাদা করে আমাকে বলতে হবে। অবশ্যই আমাকে একটু সময় দাও, আমি একটু নিজের অরাটাকে ক্লিন করে নিই, প্লাস কার্ডগুলোকে একটু ক্লিন করে নিই, কারণ পরপর অনেক রিডিং যাচ্ছে, সেটার জন্য অনেক প্রবলেম চলছে। সো আমার কার্ডকেই ক্লিন করা হচ্ছে না, একটু অরাটাকে ক্লিন করে নিই। তোমরা বলো কেমন আছো, কেমন যাচ্ছে দিন, কেমন সময় কাটছে, কেমন সবাই আছো, মেন্টালি ফিজিক্যালি কেমন আছো সবাই আমাকে কমেন্টে জানাও, কারণ তোমাদের ভালো থাকাটাই বেশি ইম্পর্ট্যান্ট। এই যে ভিডিও করি, ভিডিওতে তো শুধুমাত্র রিডিং দিলে হবে না, মানুষ কেমন আছে, কেমন যাচ্ছে, নিজের কতটা ভালো করছে, প্লাস লোকের কতটা ভালো করছে সেটাও জানতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো কেমন আছো তোমরা সবাই আমাকে বলো, কমেন্টে লেখো কতটা নিজের ভালো করেছো এই কটা দিন, কতটা দিন লোকের ভালো করেছো সেটা একটু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। সো আমি অনেক দিন অ্যাভেলেবেল ছিলাম না, সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না সেরকমভাবে, ইউটিউবে তো ছিলামই না। সো আমি ভাবলাম যে আজকে আমি ইউটিউব ভিডিও বানাবোই, কারণ ইউটিউব থেকেও আমাকে অনেকে যোগাযোগ করেছো কনসালটেশনের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। কিছুই না, অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ ট্যারো কার্ড রিডার, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া লাভার, যাই বলো না কেন, আমরাই একটা জিনিসই চাই যে প্লিজ একটু ভিডিওটাকে শেয়ার করা হোক, একটু লাইক করা হোক, একটু সাবস্ক্রাইব বাটনটা যেটা আছে সেটা একটু ক্লিক করা হোক। কিছুই না, এতে কী হবে বলো তো, মোটিভেশনটা আর একটু বাড়বে, মোটিভেশন বাড়বে। তখন কি হবে যে না, লোকেরা আমাকে ভালোবাসছে, তাহলে চলো লোকেদের জন্য একটু ভালো ভালো ভিডিও বানাই। একটা গিভ অ্যান্ড টেক ব্যাপারটা না দেখবে সব জায়গায় থাকবে। মানে তুমি যতই মহান ব্যক্তি হয়ে যাও না কেন, তোমার কিন্তু লাইফে 0.00%ও কিন্তু এক্সপেকটেশন থাকে, এটা যতই মহান কেউ হয়ে যাক না কেন, এটা কিন্তু থাকে। ঠিক আছে, ওটা তো একবারে সরানো যায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা এক্সপেকটেশন কিন্তু বরাবরই আমার থাকবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্লিজ একটু ভিডিওগুলোকে শেয়ার করো, নিজেরা দেখো, নিজের ফ্যামিলির সাথে শেয়ার করো, ফ্যামিলিরাও অনেক কিছু জানতে পারবে, ফ্যামিলিরা বুঝতে পারবে যে তোমরা গ্রো করছো, তোমরা এরকম ভিডিও দেখছো, তোমরা অনেক কিছু জানতে পারছো, তাই না? অনেক কিছুই জানা যায় শেয়ার করলে। সো হ্যাঁ, তোমরা বলো কেমন যাচ্ছে, ফ্যামিলির সবাই কেমন আছে, এটা খুব মস্ত বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ফ্যামিলির লোকেরা কেমন আছে সেটা জানাটা। সো হ্যাঁ, ফ্যামিলির লোকেরা তো খুব ইম্পর্ট্যান্ট, বন্ধু বান্ধব আশেপাশের মানুষরাও খুব বেশি ইম্পর্ট্যান্ট। একটা জিনিস রিসেন্টলি আমি যতটা বুঝলাম, ঠিক আছে, এখনকার মেয়েদের জন্য আমি এটা বলবো, মেয়েরা এখনকার যুগে মোটামুটি সবাই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, যতটা আমি দেখতে পাচ্ছি আশেপাশে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা তো খুবই ভালো। কিন্তু না, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েও মেয়েরা দেখছি ভীষণ পরিমাণে মেন্টালি ডিপেন্ডেন্ট কিন্তু রয়েই গেছে। ঠিক আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে আমি একটা ব্যাপার দেখেছি, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু মেন্টালি মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট এখনও পর্যন্ত হতে পারেনি। কোথাও না কোথাও তাদের একটা পিছুটান রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, মেন্টালি কিন্তু ডিপেন্ডেন্সি সবার মধ্যে কিন্তু এখনও একটু হলেও রয়েছে। এবার যদি তোমরা আমাকে প্রশ্ন করো যে আমি কি মেন্টালি ডিপেন্ডেন্ট, আমি যদি পুরোপুরি বলি যে না, তাহলে সেটা বলা মিথ্যে হবে, আবার যদি পুরোপুরি বলি হ্যাঁ, তাহলে সেটা বলাও মিথ্যে হবে। আহ, আমি এমন একটা জায়গায় আছি যেখানে লাইফ আমাকে অনেক কিছু দেখিয়েছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে ইউনিভার্স আমাকে এগুলো দেখিয়েছে। যদি আমাকে না দেখাতো তাহলে হয়তো আমি এই যে কথাগুলো বলছি তোমাদেরকে সেগুলো হয়তো বলতে পারতাম না। আমার এখানে একটু জ্বলে গেল, যাই হোক। লাইফে এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট,
খুবই ইম্পর্ট্যান্ট লাইফে। সেই জন্য এক্সপিরিয়েন্স করার জন্য তোমাকে কিন্তু বাড়ি থেকে বেরাতে হবে। আমি অনেকটা বছর আমি আমার বাড়িতে কাটাই, তারপরে যখন আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসে, একটা অদ্ভুত টার্নিং পয়েন্ট আসে, যেখানে আই ডিসাইডেড কি আই হ্যাভ টু গো, মানে আমাকে এবার বেরাতেই হবে বাড়ি থেকে। মানে দেয়ার ইজ নো লুক ব্যাক, পেছনে তাকানোর কোনো রকম কিছু নেই। আমি খুব ছোট বয়সে আমার মাকে হারাই। আমার বাবা বিজনেস করে, তো অবভিয়াসলি বিজনেসে একটা ভালো সময় দিতে হয়, তো একা 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 বড় হয়ে ওঠা। তো বড় হয়ে ওঠার মধ্যে এটা একটা খুব ভালো জিনিস। মানে আমি এই জিনিসটাকে না কোনোদিনও আমার উইক পয়েন্ট হিসেবে দেখি না, যে আমার মা নেই, বাবা আমাকে সেরকম সময় দিতে পারেনি, বা হয়তো বাবা হিসেবে মেয়েকে একটু বোঝাটা মাঝে মাঝে টাফ হয়ে যায়। যারা যাদের মা নেই, যারা বাবার সাথে বড় হয়েছে, তারা এটা বুঝতে পারবে যে বাবারা যে মেয়ের সাথে খুব একটা সেই লেভেলে গিয়ে কানেক্ট করতে পারে সেটা নয়, আবার মেয়েরাও যে বাবার সাথে সেই লেভেলে গিয়ে কানেক্ট করতে পারে সেটা নয়। কিন্তু মানে বাবা মেয়ের ভালোবাসা অদ্ভুত, মানে ওটা বলা যায় না, কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিংটা একটু ফ্লাকচুয়েট হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে থ্যাংক গড আমি এরকম একটা অপরচুনিটি পেয়েছি, যেখানে আমি নিজেকে অনেকটা সময় দিতে পেরেছি মা বাবা ছাড়া। ঠিক আছে, বাবা ডেফিনেটলি প্রত্যেকটা সময় আমার সাথে ছিল, প্রত্যেকটা মোমেন্টে আমার সাথে ছিল, প্রত্যেকটা জিনিস আমার জানতে চেয়েছে। বাট ওই যে সিচুয়েশন নিজেকে ফেস করার ব্যাপারটা, ওটা কিন্তু যদি আমি না ফেস করতাম, তাহলে হয়তো আজকের দিনে আমি এখানেও দাঁড়াতে পারতাম না, বা এই যে কথাগুলো বলছি এটা বলতে পারতাম না। সো লাইফে এক্সপিরিয়েন্স ভীষণ ম্যাটার। লোকেদের সাথে মেশো, লোকেদের সাথে কথা বলো। লোকে খারাপ হতে পারে, তোমাকে হয়তো খারাপ জায়গায়ও ঠেলে দিতে পারে, কিন্তু সবসময় এটা মনে রাখবে যে আমার পেছনে কেউ নেই, আমার সামনে কেউ নেই, আমি একা এসেছি, আমাকে এই জায়গাটা থেকে যেভাবেই হোক বেরাতে হবে। এই মানসিকতা নিয়ে কিন্তু চলতে হবে। এটা কিন্তু একদিনে হয়নি, আমার হয়নি একদিনে। আমি মোটামুটি এটা 10-12 বছরের কথা বলছি। 10-12 বছর পর কিন্তু আমি এই সোহিনী হয়েছি। আমি কিন্তু আগে এরকম সোহিনী ছিলাম না। ঠিক আছে? সো নিজেকে সময় দাও, সময়কেও সময় দাও, যাতে সময়ও তোমার জন্য সেরকম রাস্তা বার করে আনতে পারে। টু বি ভেরি অনেস্ট, এটাই বলবো। আর আজকের দিনটা খুব ভালো একটা দিন, 22শে মার্চ। 2+2 4, খুব ভালো একটা নাম্বার। আজকের দিনে কি বলবো, ভিডিওটা বানাচ্ছি আমারই খুব ভালো লাগছে, কারণ আজকের দিনে আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা গাইডেন্স দিলাম, যেখানে এসেছিল পাস্ট লাইফস। তো আমি এটাই বলবো যে তোমাদের জন্য বলবো যে অনেকে আমি মানে পুরোপুরি বুঝতে পারছি যে তোমরা হয়তো এগাচ্ছ সামনের দিকে, তোমরা হয়তো ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছ, এক একটা করে দিন এগাচ্ছে, তোমরাও ঘুম থেকে উঠছো, দিন এগাচ্ছে, তোমরাও এগাচ্ছ, কোনো অসুবিধা নেই, সব পারফেক্ট যাচ্ছে। কিন্তু তোমরা কোথাও না কোথাও গিয়ে আটকে আছো। তোমাদের মাথায় কেউ না কেউ ভীষণ পরিমাণে ইনফ্লুয়েন্স করে আছে। তোমরা খুব তাড়াতাড়ি লোকের কথায় চলে আসছো, তোমরা খুব তাড়াতাড়ি লোকে যেটা বলছে সেটা মেনে নিচ্ছ, আর তাদের কথাই কিন্তু নিজের মুখ থেকে বার করছো। ডু ইউ রিয়েলাইজ দ্যাট? এটা কি তোমরা বুঝতে পারছো? কোনোভাবেই কি এই ব্যাপারটা তোমাদের মধ্যে এসছে? যদি এসে থাকে কমেন্টে জানাও প্লিজ, কারণ এটা খুব ভুল হচ্ছে। আমার ইনটুইশন আমাকে বারবার বলছে, যা যা এনার্জিস আছে আমি বারবার এটাই পাচ্ছি, তোমরা কিন্তু নিজেদের কথা বলছো না, তোমরা কিন্তু অন্য কারোর কথা নিজের মুখ দিয়ে বারবার বলছো। লাইফে তোমাদের কেউ এখন এমন একজন আছে যে বারবার তাদের হাতের মুঠোটা কিন্তু নিয়ে নিচ্ছে, তোমরা কিন্তু বুঝতেও পারছো না। সো বি অ্যাওয়্যার, প্লিজ বি অ্যাওয়্যার, প্লিজ সাবধানে কথা শেয়ার করো। মিশছো, মানুষকে বার করতে সময় লাগে, সেই মানুষটি কি যে আমাকে ঠকাচ্ছে বা যে আমাকে ঘোরাচ্ছে, সেই মানুষটিকে খুঁজতে টাইম লাগবে। কিন্তু তোমাদেরকে বারবার বলছি, যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো, প্লিজ কথা কাউকে শেয়ার করো না, তাহলে কিন্তু তোমরাই ফাঁসবে। সো আমি জানি না আজকে আমি কি রিডিং করব, বাট একটা গাইডেন্স এসেছিলো, তোমাদেরকে গাইডেন্স আমি দিলাম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে আমি রিডিং দেব, ঠিক আছে? সো আমি আগেন বলছি, আমি জানি না আমি কি রিডিং দেব, বাট আমি নিজের মতো করে কয়েকটা কার্ড বার করছি, আর সেই কার্ড অনুযায়ী তোমাদেরকে বলছি যে তোমাদেরকে কী কী মাথায় রাখা উচিত। ট্যারো কখনোই ফিউচার হিসাবে নিও না, প্লিজ একটা গাইডেন্স হিসাবে নাও। কী কী করা দরকার, কী কী করা দরকার না, সেটা এই কার্ডস তোমাকে বলবে।
ঠিক আছে? এই কার্ডস আমি বার করব আমার এনার্জিস দিয়ে, আমার ইনটিউশন দিয়ে, সেটার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে কয়েকটা রিডিং দেবো। দ্যাটস ইট। এই কথাটা মাথায় রেখো, এর থেকে বেশি আর কিছু মাথায় ঢোকাতে হবে না। ট্যারো কি, কি এটা হয়, কেন হয়, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে, আমি পাগল হয়ে যাই। I was like, please go to the Google or YouTube, please search tarot card reading, you will get the answer. ঠিক আছে? সো আমি একটা রিডিং তোমাদের জন্য করে দিই, সো তোমাদের কাজে লাগবে। আর আমি কথা দেব না যে আমি ইউটিউবে অনেক ভিডিও বানাবো, কথা একদম দেব না, বাট সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, সপ্তাহে আমি ডেফিনেটলি চেষ্টা করব। সো চাপ নিও না। আর যারা পার্সোনাল কনসালটেশন চাইছো, নাম্বার এখানে দেওয়া থাকবে ডিটেলসে, প্লিজ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। প্লিজ কল করো না, আমি কল নিতে পারবো না, সারাদিন কলে কনসালটেশনে থাকি। প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি সেশনের বুকিং ডিটেলস দেবো, আমি নিশ্চয়ই কথা বলবো সবার সাথে। এমন একটা মানুষ নেই যে আমি কাউকে রিপ্লাই করি না বা কথা বলি না, কেউ বলতে পারবে না এটা, সবার সাথেই কথা বলি। জাস্ট একটু সময় দিতে হবে, কারণ আমি একটা মানুষ, কেউ নেই আশেপাশে, সবটাই আমি ডিল করি, আমি এডিটিং করি, আমি রিডিং করি, আমি সেশন নিই, সব আমি করি। সো আর হ্যাঁ, ডেফিনেটলি একটা জিনিস বলতে হবে, আমার ফ্যামিলি অসাধারণ, অমায়িক, খুব ভালো, খুব সাপোর্টিভ ফ্যামিলি। সো ফ্যামিলিও আমাকে সময় দেয় যে না, কাজ কর। সো হ্যাঁ, এটা প্লাস পয়েন্ট। তো এই জিনিসগুলো নিয়েই হচ্ছে কথা বলা। আর মাঝখানে কেন ভিডিও দিতে পারিনি, বিকজ আমি বিয়ে করেছি, আই এম নিউলি ম্যারেড। সো ওইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, পুরো ওই ফেসটা কাটিয়ে উঠেছি। নাও আই এম ফ্রি টু গো। আমি এখন পুরোপুরি ফ্রি আছি অফলাইন আর অনলাইন কনসালটেশন দেওয়ার জন্য, আমি স্টার্টও করে দিয়েছি। সো এখন আমাকে রিডিংয়ের জন্য তোমরা পাবে। আর যখন আমি অ্যাভেলেবেল থাকবো না, আমি আমার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাতে আমি আপডেট দিয়ে দিই, তো তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে, ঠিক আছে? সো আপাতত দেখা যাক রিডিং কি আসতে চলেছে, ঠিক আছে? ওকে, রিডিংটা দেখা যাক। পাস্ট লাইফস, যেটা বললাম, পাস্টকে ছাড়ো, নাহলে কিন্তু সেম কার্ড আসতে থাকবে। তোমরা জেদ করছো, জেদ করো, একটা সময় পর জেদও থাকবে না, একটা সময় পর এত রাগ, এত কি বলবো, নিজের ওপর নিজে হুকুম চালানো ব্যাপারটা, এটাও থাকবে না। পরে গিয়ে কিন্তু মনে হবে খুব টাইম ওয়েস্ট করে ফেলেছি, এবার কি করব, আর তো সময় নেই, এবার কি করা যায়। খুব কিন্তু রিগ্রেট ফিল হবে, ট্রাস্ট মি, খুব রিগ্রেট ফিল হবে। কেউ সময় নিয়ে আসতে পারবে না তোমার জন্য, না নিজের রক্তের মা, না নিজের রক্তের বাবা, না নিজের রক্তের ভাই, না নিজের রক্তের বোন, কেউ না। তুমি এসছো, তুমি একাই এসছো, একাই যাবে। সময়টাও তোমার, সময় তোমার, এসছে তোমার, যাবে তোমার, কিছু করার নেই। এখনও ভীষণ শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছো যে হোক না, আমি তো দাঁড়িয়ে আছি, আমি ওকে ছাড়বো না, আমি যে জিনিসগুলো পাইনি সেগুলো আমি নিয়ে আসবো। হয়তো আমি সেটা পাইনি, কিন্তু তাকেও আমি সেটা পেতে দেবো না। এই যে রিভেঞ্জ ব্যাপারটা, এই রিভেঞ্জটা কিন্তু খুব বাজেভাবে তোমাদের ওপর পড়বে। সেই জন্য আমি বারবার আমার ক্লায়েন্টসদেরকে বলি, আমার আশেপাশের মানুষদেরকে বলি, প্লিজ ফরগিভ করতে শেখো। ফরগিভটা কিন্তু তোমাকে মহান বানায় না, ফরগিভটা কিন্তু তোমাকে মানুষ বানায়। এটা কিন্তু সোজা কথা। ফরগিভটা কিন্তু তোমাকে মহান বানায় না, ফরগিভটা তোমাকে মানুষ বানায়। লাইফে যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু তাকে ফরগিভ করতে শেখো। আর এই ফরগিভটা যদি না করতে পারো, তাহলে কিন্তু ওপরওয়ালার কাজ করতে পারবে না। উনি একমাত্র যে ফরগিভ করবে কি করবেন না, ওনার এটা দায়িত্ব, তোমাদের না, মাথায় রেখো। সেকেন্ড কার্ড আমি দেখিনি। ওকে, 7 of Pentacles.
টাকা পয়সার দিকটা তো ডেফিনেটলি আছেই। টাকা পয়সার দিকটা তো মাথায় রেখে চলতেই হবে, কারণ হয়তো আশেপাশে এরকম অনেক মানুষ আছে তোমাদের যারা তোমাকে ফিনান্সিয়ালি অনেক ইউজ করছে, তাদের মুখের ওপর কিছু বলতে পারছো না, তাদের মুখের ওপর কিছু বলতে পারছো না, শুধু দেখছো আমার টাকা নিচ্ছে, ভাই আমাকে এই টাকাটা দিয়ে দে, ভাই আমাকে ওই টাকাটা দিয়ে, আমার এটা খুব বিপদ হয়েছে একটু দিতে পারবি, বা আজকে তুই একটু পে করে দে, আমি তোকে পরে কিছুদিন পর দিয়ে দিচ্ছি। এটা তো হতেই থাকছে আমাদের লাইফে, ঠিক আছে? তো ইউজ ব্যাপারটা কিন্তু চলছে তোমাদের সাথে, সো ওখানে কিন্তু ডিনাই করা যাবে না। তো খুব সুন্দর তোমাকে ইউজ করছে সবাই টাকা পয়সার দিক দিয়ে, সো ইউজটা কিন্তু চলতে থাকবে এখন, ঠিক আছে? আর আপাতত আমি বলবো যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করার কিছু থাকে, ইনভেস্ট করো, ভালো সময় যাচ্ছে। আর কোনো রকম ভালো কিছু কাজের জন্য তোমরা কোনো রিওয়ার্ড বলো বা কোনো রকম অ্যাওয়ার্ড বলো, সেগুলো তোমরা পেতে পারো। তোমার কাজের জন্য তোমাকে উপযুক্ত একটা পুরস্কার দেওয়া হতে পারে, এরকম আমি রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি। ওকে, থার্ড কার্ড, লাইফ খুব স্পিড আপ হতে চলেছে, ট্রাস্ট মি। 8 of Wands, লাইফ খুব স্পিড আপ হতে চলেছে। লাইফে কী কী হবে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমি তো আজকে এটা করছিলাম, পরের দিন এটা কী করে হয়ে গেল, এটা তো আমি করতেই পারি না, লাইফে নতুন নতুন মানুষ আসছে, এদেরকে তো আমি চিনি না, আমি তো ভেবেছিলাম আমি একা থাকবো, হঠাৎ করে আবার এই তো জুটেই ছিল, তার সাথে সাথে আরও জুটে গেল, ঠিক আছে, নতুন কেউ, এরকম ফিল একটা হতে পারে। তুমি হয়তো মানুষ কাটাতে চাইছিলে, কিন্তু আরও 2টো মানুষ এক্সট্রা জুড়ে যাবে, এরকম কিন্তু একটা প্রবণতা আছে, ঠিক আছে? কোনো কিছু কাজ যদি আটকে ছিল অনেক দিন ধরে, সেটা আবার স্টার্ট হওয়া চালু হবে, মানে জায়গাটা আর থেমে থাকবে না, আবার আগের মতো কাজটা হতে থাকবে। সো হ্যাঁ, এই দিক দিয়ে খুব ভালো, প্রগ্রেসিং ব্যাপারটা একটু ফাস্ট হবে, একটু চাপা থাকবে না, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট কার্ড অ্যান্ড লাস্ট কার্ড। ও, 2 of Cups, ফেভারিট কার্ড আমার। সো হ্যাঁ, যেটা বলছিলাম, 2 of Cups আমার খুব ফেভারিট কার্ড, লাভের কার্ড, কমিটমেন্টের কার্ড, রোম্যান্টিকিজমের কার্ড। সো ইয়া, ডেফিনেটলি যে কারোর জন্যই ভালো কার্ড লাগবে, রিলেশনশিপের কার্ড। সো রিলেশনশিপ যাদের খুব খারাপ যাচ্ছিল, যাদের আন্ডারস্ট্যান্ডিং অতটা কাজ করছিল না, যাদের মনে হচ্ছিল যে আমি আমার তরফ থেকে সব এফার্টটা দিচ্ছি, সামনের মানুষ মানে আমার পার্টনার সেরকম এফার্ট দিচ্ছে না, তাদের জন্য একটা খুব ভালো খবর যে তোমাদের পার্টনাররাও তোমাদের জন্য সেরকমই এফোর্ট দিতে চলেছে, সেরকমই একটা পার্টনারশিপ তুমি ফিল করতে চলেছো অনেক দিন পর, আই ক্যান সে, বিকজ অনেকটা টাইম দেখাচ্ছে। বাট ইয়েস, লয়্যালটির সাথে, ডোন্ট ওয়ারি, লয়্যালটিটা দরকার। প্রেম তো আসতে যাবে, কিন্তু লয়্যালটি ম্যাটার্স দ্য মোস্ট, রাইট? সো ইয়েস, ভালোবাসা খুব উতরে উতরে পড়বে। সো তোমাদের জন্য কংগ্র্যাচুলেশন, ভালোবাসাটা ভালোভাবে ফিল করো, নিজেকেও ভালো রাখো, নিজেকে সুন্দর রাখো, ঠিক আছে? ভিনাসটাকে সুন্দর রাখতে হবে, ভিনাস যদি সুন্দর না থাকে না, তাহলে বেঁচে না মনে হয় না লাভ নেই, ঠিক আছে? ভিনাসটাকে সুন্দর রাখতে হবে, যেভাবেই হোক, কোনো রেমেডি করে হোক, নিজেকে সুন্দর রেখে হোক, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে হোক, ভিনাসটাকে সুন্দর রাখো, দেখবে। আর নিজের কর্মটাকে, বিকজ কার্মা ইজ রিয়েল অ্যাকচুয়ালি, জানো তো, সত্যি কার্মা ইজ রিয়েল। এরকম গোল, এটা করে এসছো, এই পুট জায়গাতে তুমি একটা কাজ করে এসছো, সেটা কিন্তু ঘুরে আবার ওই পুট হবেই। কাজ, কর্ম, তার সাথে যেরকম করেছো সেটা কিন্তু ব্যাক করে ওই পুটের জায়গা আসবেই। সো কর্মকে ভুলো না, কাজ করার আগে, কিছু করার আগে, কিছু বলার আগে 2বার ভাবতে শেখো, কিছুই না তোমাদের জন্যই ভালো হবে, আর কিছু না। সো রিডিংটা কতটা রিজনেট করলো আমাকে প্লিজ জানাতে ভুলবে না কমেন্টে। আর আমার তো রিডিং দেওয়ার কাজ, আমি তো প্রায় এরকম চলে আসবো ভিডিওতে রিডিং দেওয়ার জন্য, আর এরকম রিডিং পাওয়ার জন্য আমাকে ইনস্টা বা ফেসবুকে ফলো করতে একদম ভুলবে না, ওখানে আমি প্রায় ছোটোখাটো টোটকা, বা এখানেও শর্টসে আমি ছোটোখাটো টোটকা দিতে থাকি, সেটার জন্য সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে হবে, সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো লোকেদের সাথে। কী হবে বলো তো, নিজের তো ভালো হচ্ছেই, আচ্ছা সৈনিধির ভিডিও চলে এলো, একটু দেখে নিই, আচ্ছা এই টোটকাটা বলেছে চলো করে নিই, নিজের তো হয়ে গেল, বাট লোকেদের কী হচ্ছে, একটু কর্মটাই তো বেটার হবে নিজের। তাহলে কী হবে বলো তো, আরও ভালো কিছু পাবে ইউনিভার্সের তরফ থেকে। ইউনিভার্স ভাববে
এই মানুষটা নিজের সাথে সাথে অন্য কারোরও উপকার করেছে, চলো এর একটু বেশি, এর একটু প্রাপ্যটা বেশি। সেটা চাও কি চাও না? চাও তো, তাহলে একটু শেয়ারটাও করো। আর ইনস্টা আর ফেসবুকে ফলো করে নাও। ইয়েস, মোস্ট ইম্পর্টেন্টলি ওখানে ফলো করো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু নতুনত্ব কিছু তোমাদের জন্য ওয়েট করছে, সারপ্রাইজ আছে, কিছু না কিছু আমি ওখানে দিতেই থাকি ভিডিও, তো তোমাদের কাজে তো লাগবেই। আর এবার দেরি করবো না, অনেক ভিডিও নিয়ে আসবো, চাপ নেই। আর কতটা রেজোনেট করলো আগেন কমেন্ট করো। আজকের মতো আসি, ঠিক আছে? আর তোমরা কি ধরনের রিডিং চাইছো, কি ধরনের ভিডিও বানালে তোমাদের জন্য কার্যকরী হবে, সেটা প্লিজ কমেন্ট, সব কমেন্টে আমাকে লিখতে যাও, আমি কমেন্ট দেখবো, আমি ফটাফট সেই রিডিংগুলো বানাতে থাকবো, ঠিক আছে? চলো আজকের মতো আসি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ। ভালো থেকো, ভালো রেখো, পজিটিভ থেকো, নেগেটিভ কারো মাথায় ঢুকিও না। পজিটিভ ভাবলেই পজিটিভটা কিন্তু হবে, এটা সত্যি কথা। সেটা দেরি হতে পারে, তোমার টাইম মতো না হতে পারে, কিন্তু হবে কিন্তু ফর শিওর, ঠিক আছে? আজকের মতো আসি, থ্যাংক ইউ, নমস্কার, ভালো থেকো, আসি।